কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছর পৌষ মাসের মকর সংক্রান্তি উপলক্ষে লাখো মানুষ জমায়েত হন সাগর মেলায়। লক্ষ্য একটাই, পুণ্য অর্জন করা। এই উৎসবের আয়োজনে খামতি রাখতে চান না রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের 8 তারিখ থেকে শুরু হবে এই উৎসব, চলবে 17 জানুয়ারি পর্যন্ত। তার প্রস্তুতি কতদূর সেই সম্পর্কে বুধবার নবান্নর সভাঘরে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা। আমরা মোটামুটি যেটা আপনাদের কাছে বলতে চাই, 8 তারিখ গঙ্গাসাগর মেলায় 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। মকর সংক্রান্তি হচ্ছে 15ই জানুয়ারি, এটা হচ্ছে 9টা 13 মিনিটে। পুণ্য স্নানের সময় 15ই জানুয়ারি রাত 12টা 13 থেকে 16ই জানুয়ারি বেলা 12টা 13 পর্যন্ত। এই কোঅর্ডিনেশন মিটিংটা আমি প্রতি বছরই করি। এভরি ইয়ার আই ডু দ্য মিটিং। I want to congratulate Army, Navy, Coast Guard, NDRF, Railway, Port Trust, Telcom and all, including our state government, all officials and administration and police and ministers also. এখানে ভারত সেবাশ্রমের দিলীপ মহারাজ এবং তারকনাথ দ্বিবেদী আছেন। আমাদের এখানে CS, HS, DGP, CP সহ এডিজি ল অ্যান্ড অর্ডার এবং আরও অনেকেই আছেন। সবার নাম আমি বলতে গেলে ভালো হতো। এটা গঙ্গাসাগর মেলা আমাদের গর্ব এবং পৃথিবীর সবচেয়ে বড় মেলা, এটা অন্যতম বড় মেলা। 40 লক্ষ মানুষ আসেন, প্রায় about 40 lakhs people. They used to come every year. পুণ্যার্থীদের যাতে গঙ্গাসাগরে আসতে কোনো সমস্যা না হয় তার জন্য ঢালাও পরিবহনের ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুণ্যার্থীদের জন্য এবার 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 6টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ, 21টি জেটি ব্যবহার করা হবে। রেলকেও অনুরোধ করব, হাওড়া শিয়ালদা থেকে ম্যাক্সিমাম ট্রেন শুড রান 3-4 days বিফোর মেলা অ্যান্ড আফটার মেলা। পাশাপাশি নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছেন তিনি। প্রতিটি বার্জ, ভেসেল, লঞ্চে আমরা লাইফ জ্যাকেট রাখব। এছাড়াও GPS ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আবার বিকেলে স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও ব্যবস্থা থাকবে ইসরোর সহযোগিতায়, যাতে ইন্টারনেট গণ্ডগোলে GPS ট্র্যাকিংয়ের সমস্যা হলেও আমাদের ভেহিকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা যাতে না হয়। স্যাটেলাইট ট্র্যাকিং আরও অ্যাকুরেটও হয়। গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে, সেখান থেকে এগুলো মনিটর করা হবে। ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করবার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় 13টি বাফার জোনে ও 10টি বাফার জোন করা হচ্ছে। ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেট বসানো হচ্ছে। গতবারের মতোই এবারও সিঙ্গেল টিকিট ইউজ করা হবে, যেটা গঙ্গাসাগর যাওয়ার জন্য। আমরা ট্যাক্সও নিই না, ট্যাক্সও তুলে দিয়েছি এবং সিঙ্গেল টিকিটে তারা যাতায়াত দুটো করতে পারবে। প্রতিটি বাসে সাগর বন্ধু থাকবে, মানে হেল্প করবার জন্য হেল্পার, তাদের নাম দিচ্ছি আমরা সাগর বন্ধু। ড্রেজিং লট আর্ট ও কচুবেরিয়ার মধ্যে ড্রেজিংটা খুব ভালো করে করা হয়েছে, যাতে অন্তত 18 থেকে 20 ঘন্টা আমাদের এখান দিয়ে কার্গো প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে। 3-4 ঘন্টা কিন্তু গ্যাপ থাকবে। এই সময় যে রাস্তা থাকবে সেটা পুলিশকে কায়দা করে যারা প্রতিবার করেন সেই রকম দায়িত্বপূর্ণ কিছু অফিসার ওখানে থাকবে এবং সেটা কিভাবে আটকে রাখতে হবে যাতে লটে এসে পড়ে গঙ্গায় পড়ে না যায়, সেটা দেখতে হবে। লটটাকে প্রেসার দেওয়া যাবে না, একটু দূরে দাঁড় করাতে হবে। ভিড় সামলানোর জন্য স্মুথ ন্যাভিগেশন চ্যানেল মার্কিং করা হচ্ছে। চেমাগুড়ি ও বেনুবনের মধ্যে ড্রেজিংও করা হয়েছে। ক্রাউড ম্যানেজমেন্টের জন্য 54 কিলোমিটার ব্যারিকেড, মেটাল অ্যান্ড টেম্পোরারি, 1150টি CCTV ক্যামেরা, 20টি ড্রোন এবং সাইনেজ ব্যবহার করা হবে। রাস্তাগুলিকে বিভিন্ন রঙে সাজিয়ে তোলা হচ্ছে যাতে সবাই চিনতে পারবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, 2400 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। 10টি টেম্পোরারি ফায়ার স্টেশন হচ্ছে, 50টি দমকলের ব্যবস্থা থাকবে, ফায়ার ব্রিগেড। তীর্থযাত্রী, মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী, পুলিশ, NGO, ট্রান্সপোর্ট অ্যান্ড মিডিয়া পার্সোনাল সবার জন্য 5 লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভারেজ থাকছে। এনি পার্সনস ফ্রম এনি ডিপার্টমেন্ট, from maybe GOI, from maybe West Bengal government and from public and for press media also,
5 লক্ষ টাকা করে সবার জন্য কভারেজ থাকছে 9 থেকে 17 জানুয়ারি পর্যন্ত। এই কভারেজটা আমরা ইন্স্যুরেন্স করে দিয়েছি। ভারত সেবাশ্রম সংঘ সহ 142টি এনজিওর তরফ থেকে প্রায় 6500 ভলেন্টিয়ার্স থাকবে। এছাড়াও নজর দেওয়া হয়েছে পরিচ্ছন্নতার দিকেও, কারণ গঙ্গাসাগর মেলার উদ্দেশ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন। ধন্যবাদ জানাচ্ছি। মেলা পরিষ্কার রাখার জন্য 10,000-এরও বেশি টয়লেট, মোর দ্যান 10,000 ওয়াশরুম, 7 সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য 75টি কার্টসের ব্যবস্থা থাকছে। এছাড়া বিচ পরিষ্কার রাখার জন্য 3,000 ভলেন্টিয়ার্স থাকছেন। মানুষকে সচেতন করতে সেলফ হেল্প গ্রুপের মেয়েদেরও কাজে লাগানো হবে। আমাদের লক্ষ্য ইকো ফ্রেন্ডলি অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর মেলা। পুরো মেলাকে প্লাস্টিক ফ্রি করার লক্ষ্যে বায়োডিগ্রেডেবল অ্যান্ড ইকোনমিক ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ দেওয়া হবে। পরিবেশ দপ্তর থেকেও গঙ্গাসাগর মেলাকে পরিষ্কার রাখার জন্য প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইত্যাদি করা হবে। মেলা এসে প্রবল ভিড়ের চাপে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। শুধু মেলার জন্য চিকিৎসায় 300 বেডের বন্দোবস্ত করা হচ্ছে। তাছাড়াও সাগর, নামখানা, চেমাগুড়ি, লট 8, রুদ্রনগরে স্বাস্থ্য পরিষেবাকে আরও জোরদার করা হচ্ছে। সাগরে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। জায়গায় জায়গায় ফার্স্ট এডের ব্যবস্থাও থাকছে। পর্যাপ্ত স্পেশালিস্ট ডক্টর, নার্স, প্যারামেডিক সব জায়গায় থাকবেন। এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 61টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। ক্রিটিক্যাল রোগীদের জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা সবই থাকছে। জোর দেওয়া হয়েছে আইন শৃঙ্খলাতেও। আইন শৃঙ্খলার পক্ষে কোনো আপোষ করা যাবে না। পর্যাপ্ত পুলিশ থাকবে, সিনিয়র পুলিশ অফিসাররা ট্রাফিক মুভমেন্ট ওরা দেখবে। 10,000-এর বেশি পুলিশের জন্য ডিপ্লয় করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ট্রাফিক রেগুলেশন ও পার্কিং প্ল্যান করেছে। নদীতে পেট্রোলিংয়ের ব্যবস্থাও থাকবে। মেলা প্রাঙ্গণকে সাজিয়ে তোলা, প্রাথমিক পরিষেবাগুলি দেওয়া, দর্শন, অনলাইনে সাগরের জল পৌঁছে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা এলাকাটা পুরো লাইট দিয়ে সাজানো হবে, বর্ণমালায়, আলোকের বর্ণমালায় সাজানো হবে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন ভাষায় বাংলা, হিন্দি, ইংরেজি, ওড়িয়া, তামিল, তেলেগু, মারাঠি পাবলিক অ্যাড্রেস সিস্টেম, পাবলিসিটি মেটেরিয়ালের ব্যবস্থা করা হচ্ছে। আমরা বিবেক কুমারকে দিয়ে আমরা যেটা করি প্রতিবার, সেই যেটা আমাদের চলে মেলাতে, সেটা করিয়ে নিতে হবে। এটা বারবার অ্যানাউন্স করতে হবে, একদম যে তাড়াতাড়ি করে যাবেন না, আস্তে আস্তে চলুন এবং কেউ তাড়াহুড়ো করবেন না, এইটা সব ভাষাতে করে দেবে, যেটা প্রতিবারই করা হয়। আর পুলিশের কাছেও মাইক্রোফোন থাকবে বিভিন্ন জায়গায়, তারাও অ্যানাউন্সমেন্ট করছে। আজকে আমার ভালো লেগেছে, চিড়িয়াখানায় এত ভিড়, সকালবেলায় বিরাট লাইন। আমি দেখলাম কলকাতা পুলিশ থেকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মাইক্রোফোনের, দে আর অ্যানাউন্সিং। সুতরাং ইটস গুড দ্যাট if we have the microphone system what we started earlier, the message can go. এবং এটা অনেকটা ম্যানেজমেন্ট, ট্রাফিক কন্ট্রোল ম্যানেজমেন্ট, পাবলিক কন্ট্রোল ম্যানেজমেন্টে কাজে লাগে। এগুলো দরকার আছে। পুণ্যার্থীদের জন্য পানীয় জল সরবরাহের জন্য আধুনিক ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক আমরা তৈরি করেছি, সেটা কাজে লাগবে। 60 লক্ষ পাউচও থাকছে। এছাড়াও 24/7 মোবাইল ইন্টারনেট পরিষেবা যাতে চালু থাকে তার বন্দোবস্ত করা হচ্ছে। 7টা ওয়াইফাই জোন, ওয়াইফাই কলিং, ফ্রি কলিং জোনস, বুথস, হায়ার ফ্রিকোয়েন্সি ম্যান প্যাক, ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য 11 LCD স্ক্রিন সব কিছু থাকছে। এমার্জেন্সি কমিউনিকেশনের জন্য হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোনস ইত্যাদির ব্যবস্থাও থাকবে। মহাসাগর আরতি 3 দিন ধরে 12, 13, 14 জানুয়ারি সাগর আরতির অ্যারেঞ্জমেন্ট করা হবে। সেখানে দেখতে হবে যাতে নিচে কেউ না নামে যখন আরতি হবে। এবং আরতিটা দরকার হলে টিভিতেও সরাসরি যাতে দেখানো হয়, সেটা বিভিন্ন মিডিয়াকে রিকোয়েস্ট করতে হবে, তাহলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক দেখতে পারবে। দর্শন অর্থাৎ কপিলমুনি আশ্রম ও পুণ্য স্নান লাইভ স্ট্রিমিং করা হবে। স্নান অনলাইন অর্ডার করলে ভারতের যে কোনো প্রান্তে গঙ্গাসাগরের পবিত্র জল পৌঁছে দেওয়া হবে। পিলগ্রিমেজ ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিড় সামলাতে কাজে লাগবে। ইউনিক অ্যান্ড ইউনিভার্সাল QR কোড ব্যান্ড, এই QR কোড মোবাইলে স্ক্যান করলে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য, ইনফরমেশন যেমন ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি, টয়লেট ফ্যাসিলিটি, ATM ফ্যাসিলিটি, হেলথ সেন্টার ফ্যাসিলিটি, বাস স্ট্যান্ড ফ্যাসিলিটি, রেলওয়ে স্টেশন ফ্যাসিলিটি, অ্যাকোমোডেশন,
পার্কিং হেল্পলেস উইদিন এ সেকেন্ড পাওয়া যাবে। এই সিস্টেমটাও করা হচ্ছে। ড্রেজিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সবসময় খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। পুণ্যার্থীদের মেলায় আনার জন্য পর্যাপ্ত বাস ভেসেল যেন থাকতে হয় সেটা দেখতে হবে, কেউ যেন তাড়াহুড়ো না করে। তবে এর মধ্যে মুড়িগঙ্গার চর চিন্তা ধরিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের। নদীতে পুরো চর থাকায় লঞ্চ ঢুকতে পারবে না, সেক্ষেত্রে পুণ্যার্থীরা সমস্যায় পড়বেন। তাই ড্রেজিংয়ের জন্য আনা হয়েছে ক্রেন। দিন রাত চলছে পলি তোলার কাজ এবং সেই কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। আবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার তকমার দাবি অনেক দিন আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই তকমা পেয়ে গেলে তো এই মেলার গুরুত্ব আরও বেড়ে যাবে, সে কথা বলাই যায়। বর্ণালী মণ্ডলের রিপোর্ট, দিন দর্পণ।